إن الحمد لله علي الذات عظيم الصفات سميع السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جلي البرهان فخيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عميم الإحسان سريع الحساب شديد العقاب أليم العذاب عزيز السلطان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله
شان حبيبه ومحبوبه ومعشوقه ومقصوده مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى উড়িয়া যাও রে বাংলার হাওয়া ও হাওয়া চলিয়া যাও রে মদিনা এই ওদমদের সালাম খানি পৌঁছাই দিও মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা কি করিব কোথায় যাইব নাই রে আমার ঠিকানা কি করিব কোথায় যাইব নাই রে আমার ঠিকানা এমন গরে রইতে হইবে যেই গরে নাই বিছানা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ অন্ধকার কবরের মাঝে তাকবারে মন পড়িয়া অন্ধকার কবরের মাঝে তাকবারে মন শুইয়া জারে জারে কাঁদবায় রে মন কেউ না চাইবে ফিরিয়া আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা
لا إله لا إله إلا الله لا إله ما شاء الله لا إله يا رحمن يا الله يا رحيم يا الله يا رحمن يا الله يا رحيم يا الله رحمن رحيم كلا رحمن رحيم كلا لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার तमाम ব্যস্ততা থেকে বিরত রেখে আমাদেরকে আজ মসজিদে আসার বসার কথাবার্তা বলার কথাবার্তা শোনার তৌফিক দান করেছেন সেই রব্বুল আলামিনের দরবারে একবার শুকরিয়া আদায় করে সবাই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। তারই সাথে লক্ষ কোটি সাল্লাতু সালাম জানাই আকায়ে নামদার মদিনাহ কা তাজদার আফতাব নবুয়ত শাহনশাহ রিসালাত শামসুদ দুহা বদরুদ দুজা নূরুল হুদা শফিউল মুজনবিন আনিসুল গারিবিন রাহাতুল আশিকিন সাইয়্যিদনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সময় অতি স্বল্প, আমরা সরাসরি আলোচনায় ঢুকে যাচ্ছি। আজ আমরা আলোচনা শুনব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যে মিরাজের সফর। আজ আমরা মসজিদে আকসা পর্যন্ত আলোচনা করব ইনশাআল্লাহ। যখন আল্লাহ তাআলা তার প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজের জন্য মেরাজের জন্য আল্লাহ তাআলা দাওয়াত করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সময়টা ছিল অত্যন্ত কষ্টের সময়, দুঃখের সময়। ইতিমধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কলিজার টুকরা স্ত্রী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হারিয়েছেন। আল্লাহর রাসূল ওনার চাচা আবু তালিব, যিনি ওনার সব সময় ওনার সাথে থাকতেন, ওনাকে সাহায্য সহযোগিতা করতেন, সব খেজমতে যাকে সব সময় পাশে পেতেন, চাচা আবু তালিব। এই সময়ে হযরতে আবু তালিব তিনিও ইন্তেকাল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। এমন কষ্টের সময় মক্কার কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত কবুল করতেছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদের থেকে একটু দূরে সরে গিয়ে তিনি চলে গেলেন তায়েফের জমিনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের জমিনে গেলেন, আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে তায়েফের ময়দানে চলে গেলেন। তায়েফের জমিনে কাফের কুফারদেরকে দাওয়াত দিতেছেন। অনেক বুঝানোর পর তায়েফের কাফের কুফারেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত কবুল করতেছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করতেছে। অনেক দিন হয়ে গেল, 3 দিন পর্যন্ত তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের জমিনে অবস্থান করলেন। কাফের কুফারদেরকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করলেন আল্লাহ তাআলার ইসলাম কবুল করার জন্য। কাফের কুফাররা আল্লাহর রাসূলের দাওয়াত কবুল করতেছে না। 3 দিন পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার্ত অবস্থায়, কোনো খানা নাই, পানি নাই,
3 দিন পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের জমিন থেকে বিদায় নিচ্ছেন। তায়েফের কাফের কুফারদেরকে বললেন, আমি তোমাদের জমিনে এসেছিলাম, তোমাদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছি, এই কথাগুলো যেন মদিনার কাফেররা না জানে, তোমরা যেন এই কথাগুলো মদিনায় না পৌঁছাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে তায়েফের জমিনের কাফের কুফারেরা আল্লাহর রাসূলকে নির্যাতন করতে শুরু করলো, নিপীড়ন করতে শুরু করলো। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে পাথর হাতে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে লাগিয়ে দিল। এলাকার দুষ্ট ছেলেপেলেদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে লাগিয়ে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্যাতন করলো, আঘাতের পর আঘাত করলো। এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাতের পর আঘাত পেয়ে সহ্য করতে না পেরে তায়েফের জমিনে লুটে পড়লেন। যখন জমিনের মধ্যে পড়ে গেলেন, উঠে দাঁড়ানোর মতো সামর্থ্য নাই, শরীরে শক্তি নাই, 3 দিন পর্যন্ত না খেয়ে আছেন। মক্কার কাফেরেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ওই তায়েফের কাফেরেরা আল্লাহর রাসূলকে মাটি থেকে তুলে ধাক্কা দিয়ে যে সামনের দিকে নিতে লাগলো। আল্লাহর রাসূলকে ধাক্কা দিয়ে সামনের দিকে নিতে লাগলো। আল্লাহর রাসূল হাঁটতে পারতেছেন না, শরীরের মধ্যে শক্তি নাই, সামর্থ্য নাই, 3 দিন পর্যন্ত পানি নাই। আল্লাহর রাসূল আরো কিছু গিয়ে পড়ে গেলেন। 3 বার এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির মধ্যে লুটে পড়লেন। অতঃপর আল্লাহর রাসূল গিয়ে একটি খেজুর বাগানে আশ্রয় নিলেন। ওই খেজুর বাগানে আশ্রয় নেওয়ার পর একজন ব্যক্তি আল্লাহর রাসূলকে কিছু আঙ্গুর নিয়ে দিল। কিছু আঙ্গুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখানে বসে বসে নাস্তা করেন। আল্লাহর রাসূল আঙ্গুর খেলেন। আঙ্গুর খেয়ে কিছুটা শরীরের মধ্যে শক্তি পেলেন। ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, তুমি কোথা থেকে এসেছো? আল্লাহর ওই বান্দাকে আল্লাহর রাসূল দেখে কিছুটা চিনতে পারলেন। তিনি হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের এলাকার লোক ছিল। এটা আল্লাহর রাসূল তাকে চিনে ফেললেন। সে আল্লাহর রাসূলের সেবা যত্ন করলো, আল্লাহর রাসূলকে কিছু আঙ্গুর দিল। আল্লাহর রাসূল কিছু আঙ্গুর ভক্ষণ করেন, শরীরের মধ্যে কিছু শক্তি পেলেন। আল্লাহর রাসূল তায়েফের ময়দান থেকে মদিনায় চলে গেলেন। সেই কঠিন সময়ে, এমন কষ্টের সময়, একজন ফেরেশতা এসে আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তায়েফের ময়দানের কাফের কুফারেরা আপনাকে এত নির্যাতন করেছে, আপনাকে এত জ্বালাতন করেছে, আপনাকে এত কষ্ট দিয়েছে, আপনি শুধু একটা বার আমাকে অনুমতি দেন, আমি সাথে পাহাড়ের ফেরেশতাকে নিয়ে এসেছি, আপনি শুধু অনুমতি দেন, 2টি পাহাড় একত্রিত করে মক্কার তায়েফের জমিনের কাফের কুফারদেরকে ধ্বংস করে দেই। আল্লাহর রাসূল বলেন, না, যদি তায়েফের ময়দানের কাফের কুফারদেরকে পাহাড়ের ফেরেশতা পাহাড় চাপা দিয়ে ধ্বংস করে ফেলে, তাহলে আল্লাহ তাআলার দ্বীনের দাওয়াত কবুল করবে কারা? হয়তো কোনো একদিন এই তায়েফের জমিনের কাফের কুফারেরা তাদের বংশের কোনো একজন লোক আল্লাহ তাআলার দ্বীনের দাওয়াত কবুল করবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল এত কষ্ট সহ্য করার পর, এত নির্যাতনের শিকার হওয়ার পরও তাদেরকে বদদুয়া দেন নাই। ফেরেশতা আল্লাহর কাছে অনুমতি চাইলেন, আপনি শুধু আল্লাহর রাসূলের কাছে অনুমতি চাইলেন, আপনি শুধু অনুমতিটা দেন, আপনি শুধু অনুমতি দিতে দেরি হবে, আমি পাহাড়ের ফেরেশতাদেরকে পাহাড় দ্বারা দুইটা পাহাড় একত্রিত করে তায়েফের জমিনের কাফেরদেরকে ধ্বংস করে দিতে দেরি হবে না। আল্লাহর রাসূল তো দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, আল্লাহর নবী তাদেরকে বদদুয়া করেন নাই। আল্লাহ তাআলা হাত তুলে দোয়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দুস্থ প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে তায়েফবাসীর জন্য দোয়া করলেন, ও আল্লাহ, এদেরকে ধ্বংস করে দিও না, তারা আমাকে নির্যাতন করেছে তা সত্য। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল দোয়া করলেন, ওগো আল্লাহ, তারা নির্যাতন করেছে সত্য, কিন্তু কোন একদিন হয়তো এরা আল্লাহর দাওয়াত কবুল করবে, এদেরকে আল্লাহ তাআলা তুমি ধ্বংস করে দিও না। আল্লাহ তাআলা রাসূল এমন দয়ার নবী ছিলেন, মায়ার নবী ছিলেন। এমন কঠিন সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত কঠিন সময়ে মন খারাপ। একদিকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার কলিজার টুকরা স্ত্রী ইন্তেকাল করেছেন, ওইদিকে চাচা আবু তালিব ইন্তেকাল করেছেন, ওইদিকে আবার তায়েফের জমিনের কাফের কুফাররা নির্যাতনের পর নির্যাতন করেছে। এমন কষ্টের সময় আল্লাহ তাআলা দুস্থ হাবিব প্যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য মেরাজের উদ্দেশ্যে ডাক দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাযী আসরা, তিনি সেই সত্তা যিনি পূত পবিত্র, যিনি সকল অক্ষমতা থেকে সক্ষম, সকল অক্ষমতা থেকে তিনি পবিত্র, উনার সাধ্যের বাইরে কিছুই নেই। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, যিনি তার বান্দাকে আসরা গমন করালেন, লাইলাম মিনাল মাসজিদিল হারামি, রাতের একটু অংশে, রাতের কিছু সময়ে, লাইলাম মিনাল মাসজিদিল হারামি, মসজিদে হারাম থেকে, ইলাল মাসজিদিল আকসা, মসজিদে আকসা পর্যন্ত গমন করালেন। আল্লাযী বারাকনা হাওলাহু, যার আশপাশ আল্লাহ তাআলার রহমত দ্বারা ভরপুর, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ তাআলা যার আশপাশ রহমত দ্বারা ভরপুর করে দিয়েছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, যার যেন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এগুলো দেখাতে পারে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটি বর্ণনায় এসেছে, উনি মক্কার হাতিমে, কাবার হাতিমে শুয়ে রয়েছেন। তিনি রাত্রে ঘুমন্ত অবস্থায় হঠাৎ দেখলেন হাতিমের উপর থেকে ছাদ খুলে গেল, ছাদ খুলে এইদিকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রবেশ করলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রবেশ করলেন, কোন বর্ণনায় এসেছে সাথে হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আল্লাহর রাসূলকে ঘুম থেকে জাগ্রত করলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন আপনাকে নিয়ে আল্লাহর কাছে সাক্ষাৎ করানোর জন্য। আল্লাহর রাসূলের মেরাজের খবর চলে এসেছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলকে ঘুম থেকে জাগ্রত করলেন। ঘুম থেকে জাগ্রত করে আল্লাহর রাসূলকে নিয়ে গেলেন কাবার হাতিমের পাশে, জমজম কূপের পাশে, ওই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনাসাক হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক কেটে ফেলা হলো, ভিতর থেকে ময়লা আবর্জনা সবকিছু বের করা হলো, হৃদয় বের করা হলো, বের করে ভালোভাবে দৌত করে ইমানের নূর, হিকমতের নূর, ইলম কালাম সব কিছু দিয়ে পরিপূর্ণ করে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারক লাগিয়ে দেওয়া হলো। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের উদ্দেশ্যে রওনা দিবেন। বুরাক নিয়ে আসা হলো, বুরাকে আরোহণ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বুরাক একটু সরে দাঁড়ালো, ভয় পেল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি কার সাথে বেয়াদবি করতেছো, তুমি সরলে কেন? ইনি হলেন সেই ব্যক্তি যিনি আজ পর্যন্ত স্রষ্টার সৃষ্টির সবচাইতে সম্মানী ব্যক্তি, যার থেকে সম্মানী আজ পর্যন্ত দুনিয়ায় এখনো কেউ আসে নাই। তিনি হলেন সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুরাক দাঁড় হয়ে গেল, বুরাক শান্ত হয়ে গেল। এই বুরাকটির রং ছিল সাদা, গাদার চেয়ে ছোট, খচ্চরের চেয়ে বড়। গাদার চেয়ে ছোট এবং খচ্চরের চেয়ে বড় ছিল তার আকৃতি। রংটা ছিল সাদা। তার গতিসীমা এমন ছিল, চোখের দৃষ্টিতে এক পলকে যত জায়গা পর্যন্ত ধরে সে এক লাফে তত জায়গা চলে যেত। তার পাওয়ার এত বেশি ছিল। আল্লাহর রাসূল বুরাকের মধ্যে আরোহণ করলেন, বুরাকের মধ্যে উঠলেন, সাথে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠলেন। আল্লাহর রাসূল যেতে শুরু করলেন। আল্লাহ তাআলার সুন্দর সুন্দর দৃশ্য, আল্লাহ তাআলা দুনিয়ার तमाम সুন্দর সুন্দর আল্লাহ তাআলা নিদর্শন সমূহ দেখতে দেখতে সামনের দিকে তিনি অগ্রসর হলেন। কিছু জায়গাকে দেখতে পেলেন নবী রাসূলগণ। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তুর পাহাড়ে গেলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তুর পাহাড়ে গিয়ে আল্লাহর রাসূল 2 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহর রাসূল আবার সামনের দিকে যেতে লাগলেন। সামনের দিকে যেতে লাগলেন, দেখলেন অনেক নবী রাসূলগণ নামাজ আদায় করতেছেন। কেউ পাহাড়ের পাশে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছেন, কেউ নদীর পাড়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছেন, আবার কেউ বা উম্মতদেরকে দ্বীনের দাওয়াত দিতেছেন। আল্লাহর রাসূল সামনের দিকে অগ্রসর হলেন।
দেখলেন একজন ব্যক্তি তার মাথার মধ্যে পাথর দ্বারা আঘাত করা হচ্ছে, তার মাথার মধ্যে পাথর দ্বারা আঘাত করা হচ্ছে, মাথা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে ছিটকে উড়ে যাচ্ছে। আবার পুনরায় আগের মতো মাথা ঠিক হয়ে যাচ্ছে, আবার তার মাথার মধ্যে পাথর নিক্ষেপ করা হচ্ছে। এইভাবে তাকে বারবার শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহ রাসূল হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলেন, এই ব্যক্তিকে কেন এমন শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, এই ব্যক্তি দুনিয়া থাকতে ফরজ নামাজ আদায় করতো না, নামাজ থেকে পলায়ন করতো, নামাজ থেকে দূরে দূরে থাকতো, নামাজকে তার মাথার বোঝা মনে করতো। নামাজকে তার মাথার বোঝা মনে করার কারণে আজ তাকে তার মাথার মধ্যে পাথর দ্বারা আঘাত করা হচ্ছে। বলেন নাউযুবিল্লাহ। তাহলে নামাজের দরকার আছে না নাই? নামাজের দরকার আছে। নামাজ না পড়লে কেমন শাস্তি আল্লাহ রাসূল মেরাজে যাওয়ার সময় দেখলেন। এরপরে আল্লাহ রাসূল আবার সামনের দিকে অগ্রসর হলেন। আল্লাহ রাসূল সামনের দিকে যেতে যেতে দেখলেন আরো একদল লোক তার সামনে কিছু পচা গোশত, আরো কিছু ভালো গোশত রান্না করে রাখা আছে, কিন্তু আল্লাহর ওই বান্দাগুলো খারাপ ওই পচা গোশতগুলো খাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলেন, এই লোকটা ভালো গোশত রেখে খারাপ গোশতগুলো খাচ্ছে কেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই ব্যক্তি দুনিয়া থাকতে তার হালাল স্ত্রীকে ঘরে হালাল স্ত্রীকে রেখে বাইরে গিয়ে খারাপ কাজ করত, অন্যের স্ত্রীদের সাথে ব্যভিচারে লিপ্ত হয়ে যেত। এই জন্য সে আজ ভালো গোশত রেখে খারাপ গোশত খাচ্ছে। কারণ দুনিয়ায় থাকতে হালাল স্ত্রীকে রেখে তার হারাম যেই নারীগুলো আছে সেই নারীগুলোদের সাথে সেই ব্যভিচার করেছে। এই জন্য আজ সে ভালো গোশত রেখে খারাপ গোশত খাচ্ছে। আল্লাহ রাসূল সামনের দিকে অগ্রসর হলেন। আরো একদল লোককে দেখলেন মাথার মধ্যে অনেকগুলো বোঝা নিয়ে হাঁটতেছে, মাথার মধ্যে অনেক বোঝা, এগুলো নিয়ে সে হাঁটতে পারতেছে না, তাও মাথার উপর আরো বোঝা উঠাইতেছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, এই ব্যক্তিটা এমন করতেছে কেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে মানুষের হক মেরে খাইছে, মানুষের হক মারতো, মানুষের হক আদায় করতো না, মানুষের হক আদায় করতে পারতো না, তাও আরো মানুষের হক মারতো। এই জন্য কিয়ামতের দিন আজ সে এই বোঝা বহন করতে পারতেছে না, কিন্তু তাও তার মাথার উপরে আরো বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। আল্লাহ রাসূল সামনের দিকে অগ্রসর হলেন। এবার দেখতে পেলেন আরো একদল লোক তার জিহ্বা কেটে ফেলা হচ্ছে, আগুনের কেচি দ্বারা তার জিহ্বা কাটা হচ্ছে। রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, তাকে এমন শাস্তি দেওয়া হচ্ছে কেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এরা দুনিয়ার জমিনে থাকতে মানুষকে দাওয়াত দিত, মানুষকে ভালো ভালো কাজের আদেশ করত, কিন্তু সে নিজে ভালো কাজ করতো না। আমাদের মধ্যে এমন লোক আছে, তখন বিভিন্ন ইসলাম নামধারী বিভিন্ন সংগঠন বাইরে গেছে, ইমান ধ্বংসকারী, মানুষকে ইসলামের দিকে দাওয়াত দেয়, অথচ তাদের নিজের ইসলামের খবর নেই, নিজের দাড়ির খবর নেই, টুপির খবর নেই, মানুষকে দাওয়াত দেয়। তো আল্লাহ রাসূল দেখতেছেন আগুনের কেচি দ্বারা তার জিহ্বা কাটা হচ্ছে। জিজ্ঞেস করা হলো, কেন জিহ্বা কাটা হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিলেন, দুনিয়ায় থাকতে মানুষকে ইসলামের দাওয়াত দিত, নামাজের দাওয়াত দিত, ভালো ভালো কাজের আদেশ করত, কিন্তু সে নিজে ভালো কাজ করতো না। দুনিয়ায় থাকতে মানুষকে আদেশ করত, কিন্তু ভালো কাজ সে নিজে করতো না। এই জন্য আজ কিয়ামতের দিন তার জিহ্বা কাটা হচ্ছে। আল্লাহ রাসূল সামনের দিকে আরো অগ্রসর হলেন। যেতে যেতে এক পর্যায়ে মিনাল মাসজিদিল আকসা ইলাল মাসজিদিল আকসা পর্যন্ত আল্লাহ রাসূল চলে গেলেন। মসজিদে আকসা এর মধ্যখানে আরো অনেক ঘটনা আছে, সময় সংক্ষিপ্ত, সব কিছু বলা যাচ্ছে না। আল্লাহ রাসূল চলে গেলেন মসজিদে আকসার সামনে গিয়ে বুরাক বাঁধা হলো। একটি পাথরের মধ্যে, একটি বর্ণনায় এসেছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আঙ্গুল দিয়ে একটি পাথরের মধ্যে কুচা দিলেন। এই কুচা দিতে গিয়ে পাথরের মধ্যে একটি গর্ত হয়ে গেল। এই গর্তের মধ্যে রশি দিয়ে বুরাক বাঁধা হলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়গায় দেখতে পেলেন কিছু হুর পরীরা দাঁড়িয়ে আছে। ফেরেশতারা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন, আপনি কি আল্লাহর কাছে কোনোদিন ফরিয়াদ করেছেন? আপনি কি আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন যে আপনি হুর পরীদেরকে দেখবেন? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, আমি তো আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলাম। তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই দেখেন
আল্লাহ তাআলা আপনাকে দেখানোর জন্য, আল্লাহ তাআলার নিদর্শন, আল্লাহ তাআলা আপনাকে দেখানোর জন্য এখানে হুরপরিদেরকে রাখছে। আপনি এই দেখেন। আল্লাহ রাসূল দেখলেন এবং তাদেরকে জিজ্ঞেস করলেন, আপনারা কারা, আপনাদেরকে কেন সৃষ্টি করা হয়েছে? তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে সৃষ্টি করা হয়েছে দুনিয়ায় থাকতে যে পুরুষগুলো নিজেকে পবিত্র রাখবে, কিয়ামতের দিন তারা আমাদেরকে স্ত্রী রূপে পেয়ে যাবে। এরপরে আল্লাহ রাসূল মসজিদে আকসার ভিতরে ঢুকলেন, প্রবেশ করলেন। এখানে পিছনের সব নবী রাসূলগণ অবস্থান করেছেন, নামাজরত অবস্থায় গিয়ে পেলেন সবাই নামাজ আদায় করতেছেন। আল্লাহ রাসূল গিয়ে ঝুঁকলেন তাদেরকে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সালাম দাও। আল্লাহ রাসূল তাদেরকে সালাম প্রদান করলেন। সকল নবী রাসূলগণ আল্লাহ রাসূলের সামনে দাঁড়ালেন। আল্লাহর আদেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় 2 রাকাত নামাজ পড়ালেন, 2 রাকাত নামাজের ইমামতি করলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলকে সামনের দিকে নিয়ে গেলেন, নামাজের ইমামতি করার জন্য সামনের দিকে নিয়ে গেলেন। আল্লাহ রাসূল বললেন, এখানে তো ইমামতি করবেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি হলেন সবচেয়ে মুরব্বী, উনি হলেন সবার পূর্বের নবী, উনি সবচেয়ে মুরব্বী। ইমামতি করার কথা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না না, উনি সবথেকে মুরব্বী হতে পারে, কিন্তু আজ এই জায়গায় ইমামতি করার যোগ্য নয়। আজ এই জায়গায় ইমামতি করবেন আপনার আমার নবী আকায়ে নামদার তাজদার মদিনা সরকারে দো আলম দো জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূলকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে নিয়ে দাঁড় করিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজের ইমামতি করলেন। প্রথম 3 কাতারে ছিলেন সব রাসূলগণ, পরবর্তী কাতারগুলিতে মোট 7 কাতারে নামাজ আদায় করা হয়েছে। পরবর্তী কাতারগুলিতে নবীগণ দাঁড়িয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজের ইমামতি করলেন। এরপর আল্লাহর রাসূল সালাম ফিরিয়ে সব নবী রাসূলদেরকে নিয়ে আল্লাহর রাসূল দোয়া করলেন, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা এরপর থেকে এখান থেকেই মিরাজ শুরু। এখান থেকে আল্লাহ রাসূল প্রথম আসমান, দ্বিতীয় আসমান, পরবর্তীতে আল্লাহর সাথে সাক্ষাৎ পর্যন্ত মিরাজের ঘটনা এখান থেকে শুরু। তো আমরা আগামী সপ্তাহে ইনশাআল্লাহ পরবর্তী আলোচনা শুনব। আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু আলোচনা করার তৌফিক দান করেছেন সেগুলো অনুসারে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজি মুত্তাকি ফরজগার আল্লাহওয়ালা বানিয়ে দেন, সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।